হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের ২ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ২ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে ৩০ কিমি। ২ নম্বর প্রশ্ন হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় ৪ জুলাই। ৩ নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা ১৭৯টি। ৪ নম্বর প্রশ্ন হলো নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে কল্পিত রেখাগুলিকে বলে অক্ষরেখা। ৫ নম্বর প্রশ্ন হলো ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। ৬ নম্বর প্রশ্ন হলো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বায়ুর চাপ। ৭ নম্বর প্রশ্ন হলো ৮,৮৪৮ মিটার উচ্চতায় -৯ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুর চাপ থাকে ৯৩০ মিলিবার। ৮ নম্বর প্রশ্ন হলো ইউরোপের আল্পস হলো এক প্রকার ভঙ্গিল পর্বত। ৯ নম্বর প্রশ্ন হলো অনেকগুলি পর্বত বিভিন্ন দিক থেকে এসে এক স্থানে মিলিত হলে তাকে বলে পর্বত গ্রন্থি। ১০ নম্বর প্রশ্ন হলো ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। ১১ নম্বর প্রশ্ন হলো একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো আমুদরিয়া। ১২ নম্বর প্রশ্ন হলো পারদ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো মিনামাটা। ১৩ নম্বর প্রশ্ন হলো হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার কারণ হলদিয়ার পেট্রোরাসায়ন শিল্প। ১৪ নম্বর প্রশ্ন হলো ২০১১ সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল জাপানের ফুকুশিমায়। ১৫ নম্বর প্রশ্ন হলো একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে জৈব পদার্থের উর্বরতা হ্রাস পায়। ১৬ নম্বর প্রশ্ন হলো হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে। ২ নম্বর প্রশ্ন হলো নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। ৩ নম্বর প্রশ্ন হলো উষ্ণ ও আর্দ্র অঞ্চলে বায়ুর চাপ কম। ৪ নম্বর প্রশ্ন হলো সাতপুরা পর্বতমালা ভারতের একটি স্তূপ পর্বত। ৫ নম্বর প্রশ্ন হলো ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় ক্রমলি আগ্নেয়গিরিকে। তারপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। নদীর নিম্ন গতি হবে সঞ্চয় কাজ, নদীর উচ্চ গতি হবে গিরিখাত, আর্সেনিক হবে ব্ল্যাকফুট ব্যাধি, যানবাহনের দূষিত ধোঁয়া হবে অ্যাসিড বৃষ্টি, লন্ডন অববাহিকা হবে টেমস নদী। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে সিতে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর অক্ষ বলতে কি বোঝায়? এর উত্তর হবে পৃথিবীর উত্তর বা সুমেরু মেরু এবং দক্ষিণ বা কুমেরু মেরু যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত তাকে পৃথিবীর অক্ষ বলে। ২ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে কি বলে? এর উত্তর হবে দ্রাঘিমা রেখা বলে। ৩ নম্বর প্রশ্ন হলো বায়ুচাপকে কোন এককে প্রকাশ করা হয়? এর উত্তর হবে মিলিবারে প্রকাশ করা হয়। ৪ নম্বর প্রশ্ন হলো মরুভূমির বালুকা রাশি সঞ্চিত হয়ে সৃষ্ট সমভূমিকে কি বলে? এর উত্তর হবে লোয়ের সমভূমি বলে। তারপরে ৪ নম্বরে আছে অনধিক ৩০টি শব্দে যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো রবি মার্ক কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো ভারতীয় প্রমাণ সময় কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো বায়ুর উচ্চচাপযুক্ত অঞ্চলে শান্ত আবহাওয়া থাকে কেন?
৪ নম্বর প্রশ্ন হলো, মালভূমি কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, নদী অববাহিকা কাকে বলে? ৬ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের কোথায় কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়? তারপরে ৫ নম্বরে আছে, অনধিক ৫০টি শব্দে যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, দূষিত জল বিশুদ্ধ করার ৩টি পদ্ধতি লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, কৃষিকাজের ফলে মাটি কিভাবে দূষিত হয়? ৬ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমি অঞ্চলের শিল্প ও পরিবহন ব্যবস্থার বর্ণনা দাও। তারপরে ৬ নম্বরে আছে, অনধিক ৮০টি শব্দে যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ২১ জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় কেন? চিত্রের সাহায্যে বর্ণনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, বায়ুচাপের তারতম্যের যেকোনো ৩টি কারণ উদাহরণ সহ বর্ণনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, মানব জীবনে পর্বতের প্রভাবগুলি বর্ণনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, নদীর মধ্য ও নিম্ন গতিতে সৃষ্ট যেকোনো ৩টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। ৫ নম্বর প্রশ্ন হলো, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।